নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বাইরের আমার কাজগুলো সারা হয়ে গেছে। ঘরের ওই যে একই, তোমরা তো জানো, এর আগেও তোমাদের বলেছি, ফ্রিজ এত বরফ জমে গেছে ফ্রিজের মধ্যে যে আমাকে রাত্রিবেলা ফ্রিজ বন্ধ করতে হয়েছে। আমাকে এখন ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার এখন মানে কি বলবো, জান কয়লা হয়ে যাবে, এই রকম অবস্থা। আমি কি বলবো, কিছু বলার নেই আর। বুঝেছো বন্ধুরা, যেদিনই ফ্রিজটাকে বন্ধ করছি সেদিনই এরকম আমার সকালবেলা আধ ঘন্টা টাইম লাগে ফ্রিজ পরিষ্কার করে মুছে একদম টিপটপ করে রাখতে। তা বন্ধুরা দেখো, আমার এমনি সমস্ত কাজটা সারা হয়ে গেছে বলতে কি, ওই বাইরের কাজগুলো সেরে আমি ঘরে চলে এসেছি। বিছানা পরিষ্কার করলাম, তোমরা তো দেখেই নিলে। তারপরে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছতে আরম্ভ করে দিয়েছি। আর তোমাদের দাদা সকাল থেকে যে ভোরবেলা সেই 5:30টার থেকে যে ডোরার পিছনে থাকে, মানে যতক্ষণ না দোকানে যাবে ততক্ষণ ও এই কাণ্ডই করবে। আর এদিকটা ভাগ্যিস মোছা হয়ে গেছিলো, তোমাদের দাদা এসে ওকে নিয়ে বসে পা ধোয়ালো। বাথরুমে গিয়ে পা ধুয়ে এখন পা মোছাচ্ছে ভালো করে, নাহলে পায়ের তলায় জল জমে গিয়ে আবার ওর পায়ের তলায় হাজা হয়ে যাবে। সে নিয়ে আবার আর এক বিপত্তির শেষ থাকবে না। কি আর বলবো, মানে পায়ে হাত দিতে দেবে না, কামড়াতে যাবে, মানে ওর ব্যথা লাগে, তো ওই জন্য ওরকম করে। তা বন্ধুরা, সমস্ত কাজটা সেরে আমি স্নান করে আমি একেবারে চলে এসেছি গোপুর কাছে, গোপুকে সেবা দিতে। গোপুর সেবা, তারপরে আমার আরও যে আদার্স ঠাকুর আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে, আমার গুরুদেব আছে, রাধা গোবিন্দ আছে, সবই আছে। কিন্তু সবাইকে আমি সেবা দিয়ে, দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ধূপকাঠি দেখাতে। ধূপকাঠি দেখিয়ে চলে যাব সূর্য প্রণাম করতে। আজকে আবার একটা নতুন রেসিপি করব, দেখো বন্ধুরা। আর ওইদিকে আমার মোটামুটি চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও চলে গেছে। আমি এই যে সবজি কেটেছি, দেখো, ডাঁটা, কুমড়ো, পটল, আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা ঝোল বানাবো। আমার এই ঝোলটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে বন্ধুরা। এই যে সয়াবিনও ভেজানো হয়ে গেছে, ভেজানো বলতে গরম জলে। আর এদিকে দেখো, তোমাদের দাদা 3 রকম মাছ এনেছে। ভোলা মাছ এনেছে ডোরার জন্য, আর পোনা মাছ এনেছে কালকের জন্য, আর মোরলা মাছ নিয়ে এসছে আজকের জন্য। আজকে মোরলা মাছের রেসিপিটা তোমাদের আমি শেয়ার করব। এই যে পোনা মাছ দেখো বন্ধুরা, জ্যান্ত পোনা নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে মোরলা মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মেখে পরিষ্কার করতে হবে। আগে আগে কাটতে হবে। এই যে মোরলা মাছগুলো দেখো, মোটামুটি খারাপ না, মানে খুব বড়ও না খুব ছোটও না। মাছগুলো খুব সুন্দর এনেছে তোমাদের দাদা। বন্ধুরা, এই যে মাছ ধুয়ে পুরো লবণ হলুদ দিয়ে রেখেছি, এখনও মাখিনি। আর এই মাছটা ফ্রিজে চালান হবে। আর ভোলা মাছ হচ্ছে 2 পিস ডোরার জন্য, 2 পিস মানে রেখে দেবো ডোরার জন্য, এই যে এইখানে। তাহলে চলো, আমি লবণ হলুদ মাখি আর একটা ডলের জন্য এই মাছ নিয়ে নিই। এই যে এই মাছটা নিয়ে মেখে আমি রান্না করবো। এই রান্নাটা তোমরা পেয়ে যাবে কালকে। তাহলে চলো বন্ধুরা, 12টা বেজে গেছে। ডোরাকে আমি খেতে দিয়ে দিয়েছি। ডোরার ওই যে তোমরা তো দেখলে, তোমাদের দেখালাম ভোলা মাছ দিয়ে আর হচ্ছে কুমড়ো দিয়ে ওকে দিয়েছি। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তেল দিয়ে মোরলা মাছগুলো লবণ হলুদ মেখে আমি মোরলা মাছগুলো ভেজে আমি তুলে নিয়ে তারপরে রান্নাটা তোমাদের আমি শেয়ার করব। আর ওর মধ্যে আলু আর পেঁয়াজ, আর এই যে এখানে মশলা দেখেছো, ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আর মিষ্টি অল্প সামান্য। আর এদিকে দেখো, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর তেলের মধ্যে দিলাম কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়ে দিলাম আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো একটা টমেটোটা দিয়ে টমেটোটা একটুখানি ভাজা করেই দিয়ে দেবো মশলাটার মধ্যে জল দিয়ে দিয়েছি। এই যে দেখো, মশলাটার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত।
যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে যাব, তারপরে জল দিয়ে দেবো। আমি ধনেপাতা দিতে পারিনি, কারণ আমার ঘরে ধনেপাতা ছিল না, ছিল না বলা ভুল, ধনেপাতা আমার পচে গেছে, আমি ওই জন্য ফেলে দিলাম বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে দেখো বন্ধুরা ফুটে আসতে দিয়ে দিলাম মোরলা মাছগুলো, আর লাস্টে নামিয়ে নিলাম। ধনেপাতা থাকলে তোমরা দিও। বন্ধুরা তোমাদের দাদা চলে এসছে, এই যে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে ডোরা আমাদের মধ্যমণি এইখানে বসে আছে, দেখেছো বন্ধুরা। চলো তাহলে বন্ধুরা, 4:45 বাজে, এখনো কিছু কাজটা সারা হয়নি। এবার এই কাজ সারবো। এই যে উপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এখনো ভাঁজ করা হয়নি, ভাঁজ করব, নিজের সব চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে জল আসবে, জল আসলে পরে ঠাকুরের বাসনগুলো ধুতে হবে, ঠাকুরের বাসন আছে, বাসন দেওয়া হয়নি। আর আমি তো সেই অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, ডল উঠে পড়েছিল 4:30টার সময়, আমি উপরে গিয়ে দিয়ে আসলাম। ও আবার মনে হয় ঘুমিয়েই পড়েছে, ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে বলছে দাদাই কোথায়, মানে দাদাই দাদাই করে ও পাগল একদম, মানে ও চোখ খোলা মারতেই ও দাদাইকে লাগবে। আমি সামনে আছি হবে না, দাদাই কোথায়, আরে দাদাই ডোরাকে এখন আদর করছে খাটের নিচে, সে আসতে তবে চুপ হলো। তারপরে ও চুমটুম খেলো, দাদাই চলে গেল কাজে, ও গেল উপরে ওর মায়ের কাছে গিয়ে দিয়ে আসলাম। তা বন্ধুরা, দুপুরবেলা আজকেও ভাত খাইনি, আমার ভালো লাগেনি, সত্যি কথা বলতে কি না, আমার না দুপুরবেলা আর খেতে ইচ্ছা করে না। সকালবেলা পান্তা ভাত খেয়েছিলাম, আর ওই জন্য আমি আর দুপুরবেলা ভাত খাইনি। এখনও কত পান্তা ভাত আছে, সেগুলো সব জলে দিয়ে দেবো, ফেলে দেবো আমি, কারণ ওগুলো আর খাওয়া যাবে না। ওই জন্য বন্ধুরা, আর আর দুপুরবেলা খেতাম, আমার আর ইচ্ছা করলো না, আমার ভালো লাগে না। সেই 11:15 মনে হয় বাজে, তখন আমি ভাত খেয়েছি, আর 2টোর সময় আর ইচ্ছা করে খেতে, আমি ওই জন্য খাইনি। তা বন্ধুরা তাহলে চলো, আমার এমনি বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে, ঘরটার পরিষ্কার করাও হয়ে গেছে। তা বন্ধুরা, আমি ওই জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে তারপরে আমার নিজের সব চেঞ্জ করব, জল আসলে জল ভরবো। জল ভরার কিছু নেই, একটা খালি বালতি আছে, ও না ভরলেও কোনো ব্যাপার নয়, কালকে সকালবেলা ভরলেও হয়, কিন্তু যেহেতু আমি জলের কাজ করব, ঠাকুরের বাসনগুলো ধোবো, তখন আমি বালতিটা ভরে নেবো। তাহলে বন্ধুরা, সন্ধেবেলা টিফিন নিয়ে চলে এসেছি। সন্ধেবেলা বলতে কি বন্ধুরা, দেরি হয়ে গেছে, কারণ ডলকে ওর মা খাওয়াতে এসেছিলো, আমি দোকানে গিয়ে বসেছিলাম, আর ওই জন্য বন্ধুরা টিফিন করতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি আর আজকে সন্ধেবেলা চা খাইনি, একটু গোলা রুটি বানালাম, গোলা রুটি বানিয়ে তারপরে আমি আবার সন্ধেবেলা টিফিন করলাম। তাহলে চলো বন্ধুরা। আর এদিকে আমাদের ডলের অবস্থা দেখো, রোজ ওর পিঠের উপরে উঠবে, উঠে ইচ্ছা করে শুয়ে পড়বে নিচে, দেখেছো বন্ধু, ওই দেখো আমার কাকি শাশুড়ি হাসছে ওর রকম। সন্ধ্যের থেকে ছোট্টামের ঘর এই ঘর ওই ঘর করে করে রাত 9টার সময় পড়তে বসেছে, আমাকে বলে আমি পড়তে বসবো। আমাদের ডল কুমারী এখন পড়তে বসেছে রাত্রিবেলা, এখন 1 2 ABCD এই হচ্ছে, এখন পড়াশোনা করে এখন উপরে যাবে খাওয়া দাওয়া করতে। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনের ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা।